আমি এসেছি রাজগীরে। রাজগীরে এসে আমার যা অভিজ্ঞতা হলো সেই বিষয়ে আমি বর্ণনা করব, যাতে যারা প্রথমবার রাজগীরে আসবে তাদের যেন সহজ সুখকর একটা ভ্রমণ হয়, এর পাশাপাশি অর্থের সাশ্রয় হয়। রাজগীরে আসতে গেলে প্রথমেই যেটা বলবো, রাজগীর যে বাস স্ট্যান্ড আছে, যারা ট্রেনে বা বাসে আসছেন আমি তাদেরকে বলবো রাজগীর বাস স্ট্যান্ড থেকে তারা দক্ষিণ দিক থেকে, মানে একেবারে যদি দক্ষিণ দিক থেকে সোজা বরাবর হাঁটা যায় তাহলে কিন্তু এই যে সাইড সিনগুলো যেগুলো আছে, যেমন শান্তিস্তূপ, গরম কুণ্ডের একটা জল, সেটা ঘোড়া কাটারা বলে একটা জায়গা আছে যেখানে রাজা বিম্বিসারের ঘোড়ার আস্তাবল ছিল, জীবকের হাসপাতাল, সব ওই একই রাস্তায় পায়ে হেঁটে সব দেখা যায়। এছাড়া বিম্বিসারের জেল দেখতে পাওয়া যাবে, ওখানেই হাঁটতে হাঁটতে দেখতে পাওয়া যাবে যে নেচার পার্ক, যেখানে বাঘ, হরিণ, মানে অন্যান্য সমস্ত বন্য প্রাণীগুলো খোলা অবস্থায় তারা রয়েছে। এবং আমরা যারা ভিতরে যাব তারা কিন্তু একটা কাজবন্দি বা খাঁচাবন্দি জায়গায় আমাদের দেখতে হবে, মানে ওরা খোলা থাকবে, আমরা ভেতরে থাকবো, এই একটা ব্যবস্থা। এখানে প্রথমেই বলে নিই, ঘোরাফেরার জায়গাটা, হোটেলের যে ব্যবস্থাগুলো, এখানে কিন্তু হোটেলের দাম দর করা যায়, আমরা যথেষ্ট ভালোভাবে দাম দরগুলো করেছি। যেখানে 800-900 টাকা হোটেলের দাম বলছে, মানে একটা দিনের খরচ, সেখানে আমরা 600 টাকায় কিন্তু আমরা থেকেছি। এইভাবে আমরা দাম দর করে ভালো ভালো হোটেল আমরা পেয়ে গেছি। বাস স্ট্যান্ডের কাছে অনেক ভালো ভালো হোটেল আছে, রেলওয়ে স্টেশনের কাছে হোটেল আছে, সেখানে আগে থেকে হোটেল বুক করার কোনো প্রয়োজন নেই। এখানে প্রচুর হোটেলের ছড়াছড়ি, একটার পাশাপাশি, মানে পাশাপাশি সব হোটেল রয়েছে। তো যাই হোক, হোটেল নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। হোটেল নিয়ে টেনশন করলেই কিন্তু হোটেলের জন্য অনেক বেশি খরচ হয়ে যাবে। আর খাবারের কথা যদি বলতে হয়, আমরা যখন এখানে রয়েছি, মানে রাজগীরে রয়েছি, সেখানে আমরা রাজগীরে খেয়েছি আমরা জৈনদের একটা ধর্মশালা রয়েছে, সেই বাস স্ট্যান্ড থেকে এগিয়ে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে যে জৈনদের ধর্মশালা। পায়ে হেঁটেও যাওয়া যায়, যারা নতুন আছে তারা হয়তো বুঝতে পারবে না, কিন্তু প্রথমবার আমি বলবো টোটোতে করে যাওয়াই শ্রেয়। তো জৈনদের যে ধর্মশালা আছে, সেই ধর্মশালায় খাওয়ার সুব্যবস্থা রয়েছে। যদি এখানে ভেজ, খুব ভালো খাবারের মান কোয়ালিটি খুবই ভালো আছে এখানে। এবং সেই জৈন ধর্মশালায় কিন্তু চা পাওয়া যায়, রাবড়ি পাওয়া যায়, দই আছে এবং পেড়া রয়েছে, খুবই ভালো কোয়ালিটির এরা, এবং মানুষ হিসাবে এরা অত্যন্ত ভালো ব্যবহার করেছে ইত্যাদি। এবং আমরা প্রথমে যে হোটেলে থেকেছিলাম সেই হোটেলের নাম হচ্ছে রাজলক্ষ্মী, কিন্তু সেই হোটেল বাঙালি হোটেল হলেও আমাদের সাথে কোনো রূপ সহযোগিতা করেনি। আমাদের থেকে অনেক বেশি টাকা তারা চাইছিল, 900 টাকা চাইছিল হোটেল ভাড়া, যেখানে 500-600 টাকা খুব ভালো মানের হোটেল, নন এসি হোটেল অ্যাভেলেবেল রয়েছে, সেখানে তারা কিন্তু 900 টাকা করে চাইছিল। যখন আমরা প্রথমে দাম দর করছিলাম তারা কিছুতেই রাজি হচ্ছে না, তারপরে যখন আমরা বেরিয়ে গেছি তারা তখন রাজি হয়ে 200 টাকা তারা কমিয়েছে। যদিও আমরা সেখানে একদিন থেকে আমরা ওখান থেকে চলে গেছি, কারণ হোটেলের কোনো সার্ভিস নেই, ঘর পোছা নেই, ঘর পরিষ্কার নেই, জল দেওয়া নেই, পাখার রেগুলেটর খারাপ, সেই রেগুলেটর ঠিক করে দেওয়া নেই, ইত্যাদি নানা ধরনের অব্যবস্থা করে রেখেছে। হোটেলের কোনো লোক যদি খেতে চায় সেই খাওয়ার ব্যবস্থাও তারা করে দিতে চাইছে না। এরকম একটা ব্যবস্থা, যে আমরা বলি না যে যেখানে গেলে বাঙালি হোটেল বা অন্য কোনো জায়গায় গেলে বাঙালি হোটেল খুঁজি, এরকম কিছু করার দরকার নেই। ম্যান টু ম্যান ভ্যারি করে, মানুষ হিসাবে সেটা তারা কীরকম সেটাই কিন্তু আমাদের আগে দেখতে হয়। সে বাঙালি না নন বেঙ্গলি না মুসলিম, এগুলো দেখার বিষয় নয়। যাই হোক, হোটেলের ব্যবস্থাটা আমি বললাম, বাস স্ট্যান্ডের কাছে হোটেল আছে, রেলওয়ে স্টেশনের কাছে হোটেল আছে, এবং হোটেল যত্র আছে, হোটেল নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। আমি এখানে পায়ে হেঁটে যাওয়ার কথা কেন বললাম, মাত্র আধ ঘন্টা থেকে 45 মিনিট যদি হাঁটা যায়, সেখানে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা চলে যাব। এবং যদি আমরা পায়ে হেঁটে এই সাইট সিনটা দেখি তাহলে অত্যন্ত কম খরচে 200-400-500 টাকা কিন্তু আমরা সমস্ত কিছু ঘুরে ফিরতে পারবো। আর যদি আমরা ওই গাড়ি টাড়ি করতে যাই তাহলে আমাদের পড়ে যাবে 1.5 থেকে 2,000 টাকা, কম করে 2,000 টাকা গাড়ি পড়ে যাবে। ঘোড়া গাড়ি গেলে ওরা নেয় 1200 টাকা করে, এমনি যদি আমরা প্রাইভেট কার করি সেখানে নেয় 1800 টাকা করে, বা 2,000 টাকা 2200 টাকা বলে, সেটা আমি দাম দর করার পরের কথাটা বলছি, যেটা হচ্ছে 1800 টাকা।
এত টাকা খরচ না করে 500-600-700 টাকা আরাম করে এবং খুব ভালোভাবে দৃশ্যগুলোকে উপভোগ করতে করতে আমরা এই সাইট সিনগুলোকে করতে পারি। এরপরে রয়েছে যেটা নালন্দা বিশ্ববিদ্যালয় দেখার ব্যাপার রয়েছে, সেটাতেও কোনো গাড়ি করার কোনো দরকার নেই। সেটা বাস স্ট্যান্ড থেকে 35 কিলোমিটার দূরত্ব রয়েছে। সেই দূরত্বটা যদি একটা অটো আমরা রিজার্ভ করি, সেখানে 400-500-600 টাকা আমরা ঘুরে নিতে পারবো আরাম করে। আর নালন্দার জায়গা ঘুরতে গেলে আর কোনো জায়গা ঘোরার দরকার নেই, শুধু ওদিকে নালন্দা আর এদিকে আমাদের সাইট সিন যেটা বললাম প্রথমেই, যেটা শান্তি স্তূপ রয়েছে, ঘোড়া কাটারা রয়েছে, গরম জলের কুণ্ড রয়েছে, বিম্বিসারের জেল রয়েছে, যুবকের হাসপাতাল রয়েছে ইত্যাদি। এইগুলো নেচার পার্ক রয়েছে বিভিন্ন, সেগুলো সমস্ত কিছু পায়ে হেঁটেই আমরা যেতে পারি। এবং এখানে একটা বিশেষ কথা বলছি, যেটা গরম কুণ্ড। এই গরম কুণ্ডের জলের একটা বিশেষত্ব রয়েছে। এই জল হচ্ছে দেহকে এই জল পান করলে দেহকে অ্যাসিড মুক্ত করে দেয়, দেহের অ্যালকালাইনকে সঠিক মাত্রায় নিয়ে আসতে সাহায্য করে। এবং এই গরম কুণ্ডের জল সর্বদাই গরম থাকে এবং এই গরম কুণ্ডের জল যদি স্নান করা যায়, সেই স্নানও কিন্তু একটা ম্যাসেজের কাজ করে দেবে। কোষের ভেতরে যে জীবাণু, ময়লা ইত্যাদি রয়েছে, সেই জীবাণুগুলোকে নাশ করবে, ত্বককে সুন্দর উজ্জ্বল করে তুলবে। এবং এই জল যদি খাওয়া যায়, পেটের যাবতীয় রোগ থেকে আমরা মুক্ত হতে পারবো। এবং যারা অনেকেই আছে রাজগীরে হাওয়া পরিবর্তন করতে, বা অনেক ডাক্তাররাও বলে থাকেন যে আপনার রোগ হয়েছে, আপনার কদিন বাইরে হাওয়া চেঞ্জ করুন। আর আমি সকলকে বলবো, সব থেকে যে হাওয়া চেঞ্জ করার যদি কোনো ব্যাপার থাকে, ডাক্তারের নির্দেশ থাকে, বা শরীরের সুস্থতার জন্য যদি কোনো আমাদের ফাঁকা জায়গা বা সুন্দর পরিবেশে যেতে হয়, সেটাও আমি বলবো রাজগীরে আসতে। কারণ এখানকার জল এতটাই ভালো, যাদের পেটের সমস্যা আছে, বা যাদের পায়খানা হচ্ছে না, যাদের কোষ্ঠকাঠিন্যতে ভুগছে, বা যাদের অন্যান্য যারা রোগ ব্যাধিতে ভুগছে, যা হাঁপানির টান রয়েছে, সুগার রয়েছে, প্রেশারের সমস্যা রয়েছে, বা হৃদয়ের সমস্যা রয়েছে, সে সমস্ত সমস্যা কিন্তু এখানে যদি কিছুদিন থাকা যায়, তো এর ফলাফল দেখা যাবে যে রোগ নিয়ে এসেছিলাম, আমি কিন্তু রোগটা অনেকটা মুক্ত করে আমি যেতে পারছি। তো আমি সকলকেই রাজগীরের একটা অভিজ্ঞতা আমি শেয়ার করলাম, এখানকার কি হয়েছে, কিভাবে আসা যায় ইত্যাদি। আশা করি তোমরা এটাকে মন দিয়ে শুনবে এবং পরবর্তীকালে যারা আসতে চাইছো তাদের জন্য সবথেকে ভালো এটা একটা ভিডিও হতে পারে।